আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে রাতের বেলা চলে আসছি আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আশা করি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই যাওয়ার সময় সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে আর কাজকর্ম বা রান্নাবান্না বা ওই ঘোরাফেরার কোনো ভিডিও না, আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে কি শপিং করেছি সেগুলো সব কিছু আর আপনাদের সাথে দেখাতে পারলাম না। তো আমি একটা জামা সেলাই করতে দিয়েছিলাম, এই যে জামাটা এখন নিয়ে আসছি আজকে। তো আপনাদের সাথে এখন জামাটা আনবক্সিং করে দেখাবো। এত দামি জামা না, আসলে গরিব মানুষ, প্রিন্টের জামা। তো এদিকে এসে জামাটা দেখ, এই যে জামাটা দেখেন। এই জামাটা আমি কিছুদিন আগে কিনছিলাম, কিনা হয়নি আসলে, একজনে গিফট করছে জামাটা আমাকে, একেবারে কাছের একজন আত্মীয় না। আচ্ছা যাই হোক, কে গিফট করছে। তো জামাটা সেলাই করতে দিয়েছিলাম কিছুদিন আগে, আর আজকে গিয়ে জামাটা নিয়ে আসছি। এই হচ্ছে জামাটা, কাপড় না গিফট করছি, জামার কাপড়। তো জামার কাপড় আর জামা এক কথা না, এটা সেলাই করলে তো জামা হয়ে যায়, কাপড় জামা হয়ে যায় না সেলাই করলে। এই হচ্ছে জামাটা, দেখছো? আর এই হচ্ছে জামার গলা। সুন্দর নেই? সুন্দর নাই? জামার কালার ভালো লাগে না? ভালো লাগে। আমার তো একটু হালকা কালার পছন্দ করি, হালকা কালারের জামা পরি সবগুলো, দেখো না। আর এই যে এটা হচ্ছে ওড়নাটা, দোপাট্টা বলে নাকি আপনারা, আমরা তো গ্রামের মানুষ ওড়না বলে। তো ওড়নাটাও কিন্তু বিশাল বড় সাইজের, তাই না? সুন্দর আছে? সুন্দর লাগছে তোমার কাছে বাবা? ও বাবা, তোমার পছন্দ হয়েছে? আর এই যে প্যান্টটা, প্যান্ট বলো পায়জামা? আচ্ছা পায়জামা প্যান্ট একই কথা। তো জামাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি জামাটা পরে আসতেছি আপনাদের মধ্যে, আপনারা দেখে বলেন আমাকে কেমন লাগে। টেনটেনান, এই যে নতুন জামা কাপড় পরে চলে এসেছি। আমি একটু ঢং করতেছি, আমি ওই যে মডেলদের মতো আমি ঠিক পারি না গ্রাম্য গাইয়ে পুত আমি। তো তারপর আপনারা এড়িয়ে যাবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর জামাটা আমাকে কেমন লাগতেছে, মানিয়েছে কিনা সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো বেশ ভালোই লেগেছে, গরমে পরার জন্য একেবারে আরামদায়ক একটা জামা। আমার ছেলের অবশ্য পছন্দ হয়নি হালকা কালারের জামা, আর আমি সবসময় একটু হালকা কালারের জামাই পছন্দ করি। তারপর রাত্রিবেলা এখন অনেক টাইম হয়েছে, ঘুমাতে হবে, সেজন্য বিছানাটাকে একটু জেরে গুছিয়ে নিচ্ছি। আমরা এখন মা ছেলে ঘুমিয়ে যাবো আর কি, অনেক রাত হয়েছে, প্রায় রাত্রি 11:30 12টা বেজে গেছে। সকালবেলা আবার ছেলেকে উঠতে হবে, উঠে মক্তবে যেতে হবে, তাই বিছানাগুলো আমি একটু মোছ করে গুছিয়ে নিয়েছি। তো এখান দিয়ে আমি কিছু পর্দার কাপড় ধুয়ে রেখেছিলাম জানালার আর কি, তো এগুলো এখন আমি বাস করে রেখে দিচ্ছি, পরে কোনো এক সময় এগুলো আবার লাগিয়ে নেব।